কমফোর্টনেস ও বিলাসিতার কথা যদি চিন্তা করেন, বর্তমান বাজারে এই বাজেটে এই গাড়ির উপরে কোনো গাড়ি নেই। আজকে আপনাদের দুটি অ্যালফার্ড এক্সিকিউটিভ লাউঞ্জ দেখাবো। একটা হচ্ছে যাদের বাজেট কম তাদের জন্য, আর একটা হচ্ছে যাদের বাজেট একটু বেশি তাদের জন্য। হয় যে না 95% 90% আমার গাড়িটা ওকে আছে, আপনি নেন, তার আগে আমাদেরকে কোনো পেমেন্ট করতে হবে না। আমাদের গাড়িতে এমন হয় না আলহামদুলিল্লাহ। যদি আপনি অ্যাসেসমেন্ট করেন, করার পরে যদি আমাদের রিপোর্টটা খারাপ আসে, সেই বিলটা আমরা পে করে দিব। এরকমটা হয় না। যদি ইনকেস হয়, যদি আপনি বলেন যে ভাই আপনারা তো বলেন সব সময় যে এই গাড়িতে আমাদেরকে বাসায় নামাই দিয়ে আসবেন, হ্যাঁ আমরা আপনাদেরকে বাসায় নামাই দিই। যদি আপনি যশোর থেকেও আসেন বা আপনি কক্সবাজার থেকেও আসেন, এই গাড়ি দিয়ে আমরা আপনাকে নামাই দিয়ে আসবো। কেন? এটা হচ্ছে আমাদের পেনাল্টি। আসসালামু আলাইকুম। যারা আলফার্ড খুঁজতেছেন কিন্তু বাজেট একটু কম, তাদের জন্য আলহামদুলিল্লাহ আমাদের এই ফ্রেশ কন্ডিশনের গাড়িটা। এটার মডেল হচ্ছে 2015, রেজিস্ট্রেশন হচ্ছে 2020, বাট মাইলেজ হচ্ছে মাত্র 50,000 কিলোমিটার সামথিং। আলহামদুলিল্লাহ গাড়ির আলফার্ড কিন্তু হচ্ছে টয়োটার মোস্ট লাক্সারিয়াস গাড়ির মধ্যে একটা। যেমন হচ্ছে ধরেন আপনি টয়োটার যে হাই এন্ড কিছু গাড়ি আছে, এটাতে আপনি পাবেন হচ্ছে টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডু, তারপর হচ্ছে টয়োটা হেরিয়ার, V8, হ্যাঁ, তারপর হচ্ছে V8, এগুলোই তো পাবেন। তারপর হচ্ছে টয়োটা লেক্সাস, বাট টয়োটা আলফার্ড ইজ দ্য গ্র্যান্ড এডিশন অফ টয়োটা। কারণ হচ্ছে টয়োটা আলফার্ড এর প্রত্যেকটা জিনিস এত বেশি কমফোর্টের দিকে ফোকাস করা হয়েছে আলহামদুলিল্লাহ, যে হচ্ছে টয়োটা আলফার্ড যদি আপনি একবার চালান আপনি এটার প্রেমে পড়বেন ইনশাআল্লাহ। এর বাইরে আপনার কাছে কোনো গাড়ি ভালো লাগবে না। যাই হোক, এটা কিন্তু হচ্ছে এক্সিকিউটিভ লাউঞ্জ। এটা এক্সিকিউটিভ লাউঞ্জ হতে আপনি যা যা পাবেন, আপনি ফার্স্ট অফ অল হচ্ছে সিটের অল অপশন অটো পাবেন, যেমন সিট হিটার বা সিট কুলার, হ্যাঁ। তারপর হচ্ছে এইদিকে আপনি পাবেন হচ্ছে সুন্দর একটা ট্রে পাবেন, আপনি আপনার প্রয়োজনে মালামাল ক্যারি করতে পারবেন ইনশাআল্লাহ। তারপরে পাবেন হচ্ছে সিলিং মনিটর, হ্যাঁ। তারপরে পাবেন হচ্ছে অ্যাম্বিয়েন্ট লাইট, এটার বিভিন্ন কালার আছে, কালার চেঞ্জ করতে পারবেন। সানরুফ, মুনরুফ, পিছনের ব্যাকডালাটা পাওয়ার 360 ডিগ্রি ক্যামেরা, সবকিছু অ্যাভেলেবেল পাবেন ইনশাআল্লাহ। আর প্রত্যেকটা সিট পাবেন ভেন্টিলেটেড লেদার সিট, অর্থাৎ বিমানের বিজনেস ক্লাস যে সিটটা থাকে সেটা। আর টয়োটা আলফার্ডের কিন্তু অবশ্যই অবশ্যই ফ্রন্ট টু সিট আপনি পাওয়ার পাবেন, যেমন ড্রাইভিং এবং ড্রাইভিং এর যে পাশের সিটটা থাকে, এই সিটটাও কিন্তু আপনি পাওয়ার পাবেন। চাকা থেকে শুরু করে ইন্টেরিয়র বা এক্সটেরিয়র আলহামদুলিল্লাহ অটোমাস্টার সব সময় আপনাদেরকে এনশিওর করে যে প্রত্যেকটা জিনিস আপনি A to Z ফ্রেশ কন্ডিশনে পাবেন আলহামদুলিল্লাহ। এটার যদি কন্ডিশনটা আপনি একটু দেখেন, সুপার লেভেলের কন্ডিশন, অল অপশন অটো পাবেন, কোথাও কোনো রকমের কোনো স্ক্র্যাচ বা ডেন্ট পেন্টের কোনো ইস্যু নাই। আপনি জাস্ট হচ্ছে যখন গাড়ির ককপিটটা দেখবেন তখন হচ্ছে বুঝতে পারবেন যে কি লেভেলের সুপার ফ্রেশ আলহামদুলিল্লাহ। ফার্স্ট একটু দেখি, এই সিটটাতে কিন্তু হচ্ছে অল অপশন আপনারা অটো পাবেন আলহামদুলিল্লাহ, কোথাও কোনো রকমের কোনো কমতি নেই। টয়োটা আলফার্ডকে ম্যানুফ্যাকচার করা হয়েছে শুধুমাত্র কমফোর্টকে প্রাধান্য দিয়ে, শুধুমাত্র কমফোর্টকে প্রাধান্য দিয়ে হচ্ছে টয়োটা আলফার্ডকে ম্যানুফ্যাকচার করা হয়েছে। কমফোর্ট প্লাস লাক্সারি। হ্যাঁ, কমফোর্ট প্লাস লাক্সারি। আমি ব্যাক গ্যালারি একটু উঠে দিচ্ছি ইনশাআল্লাহ। সো ব্যাক বোনেটে হচ্ছে পাওয়ার। সো আমি একটু দেখায় দিচ্ছি আপনাদের। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ফেব্রিক্স গুলা। ও আমার কিন্তু আরেকটা জিনিস মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে যে এটা কিন্তু হচ্ছে কি বলে JBL সাউন্ড সিস্টেম সহ পাবেন ইনশাআল্লাহ, JBL সাউন্ড সিস্টেম সহ পাবেন। আর প্রত্যেকটা লাইট, প্রত্যেকটা গ্লাস, ইচ এন্ড এভরিথিং আলহামদুলিল্লাহ অরিজিনাল মাদার ম্যানুফ্যাকচারার পাবেন। সরি, এটা হচ্ছে টয়োটা থেকে যেই স্টক গুলা গাড়িতে ছিল এখনো পর্যন্ত সেই স্টক গুলা গাড়িতে পাবে। আর এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র ৬৭,৫০,০০০ টাকা, 100% ফিক্সড প্রাইসে কোনো নেগোসিয়েশন হবে না। আপনি সারা মার্কেটে যাচাই বাছাই করে হচ্ছে আমাদের গাড়ি আগে চেক করবেন, দেন হচ্ছে আমাদেরকে পেমেন্ট দিতে পারবেন ইনশাআল্লাহ। আমরা তো মোটামুটি 2015 গাড়িটা দেখাইলাম, ওটা হচ্ছে যাদের বাজেট কম তারা হচ্ছে ওই আলফারটা দেখতে পারেন। আর যাদের মোটামুটি না ভালো বাজেট আছে, বা আমি হচ্ছে নিউ শেপের আলফার চাই, বা হচ্ছে আমার ফুল লোডেড গাড়ি লাগবে, হ্যাঁ, যে বডি কিট সহকারে 360 ক্যামেরা, JBL সাউন্ড সিস্টেম, সানরুফ, মনরুফ, আপনার মানে এক্সিকিউটিভ লাউঞ্জ লাগবে। মোট কথা হচ্ছে এটা দেখবেন। এটা আপনি যে এটা পারচেস করলে আপনার কিছুটা সুবিধা তো অবশ্যই পাবেন। যেমন এখন যদি আপনি মার্কেটে নিতে চান রিকন্ডিশন একটা নোয়া, সেক্ষেত্রে আপনার দেখা যাবে যে 1,15,20,35 লাখ টাকা তো চলে যাবে। তো সেই ক্ষেত্রে মোটামুটি আশা করি ইনশাল্লাহ এটা আপনার ভালো একটা সেভ হবে। আর এই গাড়িটা কিন্তু বাংলাদেশে যখন আসছে তখন মাত্র 26,000 কিলোমিটার আসছে ভাই। আচ্ছা, এখন হচ্ছে মাত্র 43,000 কিলোমিটার। তার মানে হচ্ছে 26 আর হচ্ছে 43, আপনার 17,000 কিলোমিটারের মতো চলছে। আর এটাতে যদি আপনি দেখেন যে ফিচার যদি দেখেন, অনেক ফিচার কিন্তু আছে এই গাড়িটাতে। আপনি দেখেন যে এটা আপনি এই যে ফুড রেস্টটা উঠে গেল, এখানে যদি আপনি চান হেলান দিবেন, হেলান দিতে পারবেন। হ্যাঁ, এটার ফিচার তো সেম টু সেম। এখানে সিট মেমোরি আছে, সিট হিটার আছে, এখানে আপনার হচ্ছে মনিটর আছে, অ্যাম্বিয়েন্ট লাইট আছে,
আপনার হচ্ছে এইখানে আপনি একটা যে কোনো একটা বোতল রাখতে পারবেন, কাপ হোল্ডার। কাপ হোল্ডার। এখানে হচ্ছে আপনি চাইলে যেই কোনো ভাবে একটা কম্পিউটার বা আপনি যদি নাস্তা কিছু খেতে চান, আমি তো সবসময় বলে থাকি যে টয়োটা আলফার্ড এমন একটা গাড়ি যে যদি ড্রাইভার যদি একটানা যদি 1-2 হাজার কিলোমিটার যদি ভাই রান করতে পারে, আপনি কিন্তু প্যাসেঞ্জার হিসাবে টায়ার্ড হবেন। আচ্ছা, কেন টায়ার্ড হবেন না সেটা মোটামুটি আপনি দেখতেছেন, আপনি বসে যেতে পারবেন, শুয়ে যেতে পারবেন। তো এত রকমের ফিচার একমাত্র টয়োটা আলফাডি হচ্ছে আপনাকে দিচ্ছে। এখানে হচ্ছে আপনার সিট মেমোরি, এই যে JBL সাউন্ড সিস্টেম, স্টিয়ারিং হিটার, এই যে হচ্ছে পাওয়ার ডোরের। আপনি এখানে যদি ড্রাইভিং সিটে বসে বাম পাশের দরজাটা আমি ওপেন করলাম, ডাইন পাশের দরজাটা আমি ওপেন করলাম, এখান থেকে হচ্ছে আপনি সানরুফটা ওপেন করতে পারবেন, ব্যাকডালা হচ্ছে এখান থেকে ওপেন করতে পারবেন। মোটামুটি এখান থেকে আপনি সবকিছু ওপেন করতে পারবেন। সামনের দুইটা সিটি কিন্তু সিটি হিটার আছে, আচ্ছা, 360 আছে। তার মানে হচ্ছে আপনি একটা গাড়িতে যে কত রকমের ফিচার থাকে, যে যদি আপনি বলেন যে এই ফিচার একটা গাড়িতে ফিচার কি কি থাকে, আমি বলবো যে টয়োটা আলফাডে আপনি সার্চ করলে সব রকমের ফিচার ইনশাল্লাহ পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার যে কি বলে যে বডি কিট। বডি কিট, কারণ পুরা সাইডটার মধ্যে আপনার বডি কিট আছে। আর হচ্ছে যদি বলেন যে হেডলাইট বা গ্লাস, অন্যান্য যে জিনিসগুলো আপনাদের থাকে যে ভাইয়া এটা অরিজিনাল কিনা, আপনি নিঃসন্দেহে থাকেন অটোমাস্টারে আসলে আপনি অরিজিনাল ছাড়া মানে কোনোটা চেঞ্জ হয়েছে এটা আপনি এটার পাবেন না। টাকা কত সালে? চাকাটা এটা ভাইয়া, ওটা তো ছিল 2025-এর। হ্যাঁ এটা হচ্ছে ভাইয়া 2021 সালের। আচ্ছা, 2021-এর। এটা হচ্ছে, ওইটা হচ্ছে 2025-এর। তো দেখতে পারেন, এই গাড়ি আসলে দেখার কিছু নাই, আপনি জাস্ট আসবেন, আশা করি একটা এটা গাড়ি আপনি পছন্দ হবে। এটা কিনা আর হচ্ছে রিকন্ডিশন কিনা একদম সেম কথা। Same। হ্যাঁ, যেটা এটা আপনার মডেলের কত ভাই? এটা মডেল হচ্ছে 2018, রেজিস্ট্রেশন হচ্ছে 2023-এ। ভাইয়া আচ্ছা। সরি আমি ব্যাকডালাটা নামাই দিছি, ব্যাকডালার এখানে আরেকটা জিনিস দেখাবো আপনাকে। যারা রেড ওয়াইন কালার পছন্দ করেন তারা চাইলে এটা দেখতে পারেন। ভাইয়া কালারটা এখনো পর্যন্ত ভাইয়া অরিজিনাল। আর আমি বললাম না যেটা আপনার মানে এটা নিলে আপনি বলতে পারেন যে আমি তো রিকন্ডিশন পছন্দ করি, আমি এটা মানে দরকার নেই আমার। আমি হুম। বলবো যে আপনার কাছে একটু রিকোয়েস্ট থাকবে, আপনি একটু কষ্ট করে এসে ভিজিট করবেন। আচ্ছা। আমি নাম্বার প্লেট খুলে দিব, এটা আপনার রিকন্ডিশন নাকি এটা বোঝার কোনো উপায় নেই। ও এখন আচ্ছা। জাপানে যে পলিটা এটাই আছে, পলিটা পিছনের এখনো। সিট দুটা ব্যবহার করে না, অল টাইম এটা ওনাদের উঠানোই থাকতো। তো বুঝতেই পারতেছেন যে আমি কেন এই কথাটা বললাম। এই গাড়িটা আমাদের এখানে তো প্রচুর ডাস্ট ওড়ে। আমি যদি আপনাকে এই গাড়িটা প্রপার যখন আপনি ডেলিভারি নেবেন সিরামিক করে দিব, আমি নাম্বার প্লেট দুটো জাস্ট হচ্ছে খুলে দিব, আপনারা ইনশাল্লাহ কেউ বলতে পারবেন না যে এই গাড়িটা সেকেন্ড হ্যান্ড বা ইউজ করা হয়েছে। এটা প্রাইস কত বলবে? বা এটার ফিক্সড প্রাইস পড়বে হচ্ছে 85 লাখ টাকা, ফুল এন্ড ফাইনাল এটাই হচ্ছে ফিক্সড। আপনি একটু মার্কেট কম্পেয়ার করবেন এই গাড়িগুলোতেও, কম্পেয়ার করলে যেটা আপনি বুঝবেন যে আমার গাড়ির প্রাইসটা ঠিক আছে কিনা বা আমার কন্ডিশন কেমন আছে। তার আগে কন্ডিশন দেখার জন্য আপনাদের ফার্স্ট টাইমে আমরা অফার করি যে আপনি আসবেন ফিজিক্যালি, গাড়ি ভিজিট করবেন, রোড টেস্ট দিবেন, দেওয়ার পরে আপনার পার্সোনালি পছন্দ হয়েছে, এখন আপনি কি করবেন, আপনি তাকে ডায়াগনোসিস করেন। হুম, তার একেবারে ফুল বডি ডায়াগনোসিস করান, করানোর পরে দেখেন যে 95% বা 98% আমাদের গাড়িটা ঠিক আছে কিনা। কারণ 2% আপনার ড্যামেজ হবে এটা স্বাভাবিক, 5% ড্যামেজ হবে, 10% ড্যামেজ হবে স্বাভাবিক। তবে আপনি দেখবেন যে এর কম আছে কিনা। যদি আপনার মনে হয় যে না 95% 90% আমার গাড়িটা ওকে আছে, আপনি নেন, তার আগে আমাদেরকে কোনো পেমেন্ট করতে হবে না। আমাদের গাড়িতে এমন হয় না আলহামদুলিল্লাহ। যদি আপনি অ্যাসেসমেন্ট করেন, করার পরে যদি আমাদের রিপোর্টটা খারাপ আসে, সেই বিলটা আমরা পে করে দিই। এরকমটা হয় না যদি ইনকেস হয়। যদি আপনি বলেন যে ভাই আপনারা তো বলেন সব সময় যে এই গাড়িতে আমাদেরকে বাসায় নামাই দিয়ে আসবেন, হ্যাঁ আমরা আপনাদেরকে বাসায় নামাই দিই। যদি আপনি যশোর থেকেও আসেন বা আপনি কক্সবাজার থেকেও আসেন, এই গাড়ি দিয়ে আমরা আপনাকে নামাই দিয়ে আসবো। কেন? এটা হচ্ছে আমাদের পেনাল্টি, আমরা সেই পেনাল্টিটা মানবো। কেন? আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, যদি আমরা কথা না রাখতে পারি নিশ্চয়ই আমাদেরকে পেনাল্টি খেতে হবে। তো আমার কথা হচ্ছে আপনি একটু কষ্ট করে শোরুমে আসবেন, ইনশাল্লাহ আপনার পছন্দ হবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।